তো ক্লাস এইচআর স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এবং আজকে আলোচনা করব এসএসসি যে তোমাদের অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন যে ক্যালেন্ডারটি দিয়েছে 2024 এবং 25-এ সেই ক্যালেন্ডারটি সম্পর্কে আজকে ডিটেলসে আলোচনা করব যে কোন কোন পোস্ট কবে কবে হচ্ছে, কোন কোন সেক্টরে তোমাদের জবের নোটিফিকেশন কবে কবে আসবে সেই নিয়ে ডিটেলসে আজকে আলোচনা করব। ঠিক আছে, তো প্রথম তোমাদের যেটা আসছে সেটা হচ্ছে টেন্টেটিভ ক্যালেন্ডার অফ এক্সামিনেশন 2024 এবং 25-এর তোমাদের এই কিন্তু ক্যালেন্ডারটা রয়েছে। তো প্রথমে যেটা রয়েছে তোমাদের গ্রেড সি স্টেনোগ্রাফার, তবে এটা রয়েছে ডিপার্টমেন্টাল 2023 এবং 24-এ ডিপার্টমেন্টাল পোস্ট, যেটা তোমাদের জানুয়ারি 5 তারিখ থেকে তোমাদের 5 তারিখে অ্যাডভার্টাইজমেন্ট দেবে এবং তোমাদের ক্লোজিং ডেট হচ্ছে 25 জানুয়ারি। তবে এটার কিন্তু বর্তমানে 2 তারিখ থেকে যদি আমরা সেই কি বলে স্টাফ সিলেকশনের মেইনলি অফিসিয়াল ওয়েবসাইটে দেখি, সেখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে এই ডিপার্টমেন্টালটা। হ্যাঁ, যেমন বলা হয়েছিল ক্যালেন্ডারে ঠিক সেরকম ভাবে কিন্তু শুরু হয়ে গেছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আপার ডিভিশন ক্লার্ক সিজিএল ডিপার্টমেন্টাল কম্পিটিটিভ এক্সামিনেশন, যেটা তোমাদের অ্যাপ্লিকেশন ডেট শুরু হয়েছে 2/2/24, অর্থাৎ ফেব্রুয়ারি 2 তারিখ থেকে শুরু হয়েছে এবং যেটা শেষ ডেট হচ্ছে 21 তারিখ, মানে ফেব্রুয়ারি 21 তারিখ পর্যন্ত। ঠিক আছে, এবং নেক্সট যেটা তোমাদের বলেছে এখানে ক্যালেন্ডারে যে এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক সিজিএল এর এটাও কিন্তু ডিপার্টমেন্টাল কম্পারেটিভ। ওকে, এই ডিপার্টমেন্টাল এটাও কিন্তু তোমাদের বলা হয়েছিল যে 5 জানুয়ারি তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট এবং ক্লোজিং ডেট হচ্ছে 1 ফেব্রুয়ারি পর্যন্ত। ওকে, তবে এটা তোমাদের যদি দেখি এখানেও কিন্তু এই যে এলডিসি ক্লার্ক 2023-24-এর যেটা তোমাদের, সেটা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ডেট এখানে দেখো দেওয়া রয়েছে 2/2/2024 এবং এন্ড ডেট হচ্ছে 21/2/2024। এটা কিন্তু অ্যাপ্লিকেশন তোমাদের শুরু হয়ে গিয়েছে। এটা তোমরা যারা ডিপার্টমেন্টাল তারা কিন্তু এটা করতে হবে। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে ইউডিসি সিজিএল ডিপার্টমেন্টাল, এটাও ডিপার্টমেন্টাল, তবে এটা এখনো শুরু হয়নি। এটা হয়তো তোমাদের কয়েকদিনের মধ্যেই এটা শুরু হয়ে যাবে, যেমন 8 ফেব্রুয়ারি পর্যন্ত এটা ক্লোজিং ডেট দেওয়া রয়েছে। ঠিক আছে, তো নেক্সট যেটা রয়েছে আমরা দেখবো এখানে সেটা হচ্ছে সিলেকশন পোস্ট এক্সামিনেশন ফেজ 3 যে এক্সামটা, সেটা কিন্তু তোমাদের বলা হয়েছে এখানে 1 ফেব্রুয়ারিতে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট এবং ক্লোজিং ডেট 24 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত ওয়েডনেসডে এটা রয়েছে। এবং তোমাদের যদি দেখি সেটা হচ্ছে যেটা হচ্ছে মান্থ অফ এক্সামিনেশন মান্থ কিন্তু এখানে তোমাদের দেওয়া রয়েছে এপ্রিল এবং মে। আর যেটা তোমাদের ডিপার্টমেন্টাল দুটো রয়েছে, যেমন আপার ডিভিশনাল সেটা হচ্ছে এপ্রিল মের দিকে তোমাদের এক্সাম হবে এবং যেটা লোয়ার ডিভিশনাল সেটাও কিন্তু এপ্রিল মের দিকে এক্সামগুলো হবে। নেক্সট যেটা রয়েছে তোমাদের দিল্লি পুলিশ, অনেকেই কিন্তু ওয়েট করে আছে এই দিল্লি পুলিশের জন্য, সেটা 2024 এবং 25-এ সেটা কিন্তু তোমাদের যে টায়ার 1 ফেজ 1-এর যে মানে সিবিটি এক্সামটা হবে, সেটা কিন্তু তোমাদের 15 ফেব্রুয়ারিতে বলা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট আসবে এবং 14 মার্চ পর্যন্ত চলবে। তবে আমরা দেখতে পাচ্ছি মার্চের দিকে কিন্তু তোমাদের এটা অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে এবং তোমাদের এক্সামটা বলা হচ্ছে মে এবং জুনের দিকে হবে 2024-এর, যেটা তোমাদের হচ্ছে সাব ইন্সপেক্টর অফ দিল্লি পুলিশ এবং সিএ পিএফ এর যে এক্সামটা, সেটা কিন্তু তোমাদের এই সময়টাতে হবে। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে সিজিএল নেক্সট রয়েছে তোমাদের হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিভ সার্ভেইং এবং কন্ট্রাস্ট এক্সামিনেশন, সেটা হচ্ছে 2024-এর যে এক্সামটা, সেটা কিন্তু তোমাদের 29 ফেব্রুয়ারি এবং লাস্ট হচ্ছে 29 মার্চ, অর্থাৎ মার্চের শেষের দিকে কিন্তু এখানে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হবে এবং এক্সামটা কিন্তু মে জুনের দিকেই হবে। ওই তোমাদের যে দিল্লি পুলিশ যখন আসবে ঠিক সেই সময়টাতে কিন্তু তোমাদের এই জুনিয়র ইঞ্জিনিয়ারের যে পোস্টটা সেটা কিন্তু এখানে আসবে। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে সিএইচএসএল অর্থাৎ কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের যে তোমাদের এক্সামিনেশনটা, সেটা কিন্তু টায়ার 1-এর যে ফেজ, সেটা কিন্তু তোমাদের মের দিকে তোমাদের যে অ্যাপ্লিকেশনটা মের দিকে শুরু হয়ে যাবে এবং এক্সামটা সেটা হচ্ছে জুন জুলাই থেকে কিন্তু হবে, এটা তোমাদের ক্যালেন্ডারে বলা রয়েছে। যারা সিএইচএসএল এর প্রিপারেশন নিচ্ছে তারা কিন্তু তোমরা প্রিপারেশন শুরু করে দাও, কারণ এটা কিন্তু তোমাদের জুন জুলাই দিকে এক্সাম চলে আসবে এবং মের দিকে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে। নেক্সট রয়েছে মাল্টিটাস্কিং, এটা কিন্তু একটা বৃহৎ পোস্ট সেন্ট্রাল গভর্নমেন্টের এসএসসির ক্ষেত্রে একটা বৃহৎ পোস্ট। এখানে প্রচুর পোস্ট আছে কিন্তু মাল্টিটাস্কিং এর থেকে নন টেকনিক্যাল স্টাফ হাবিলদার পোস্টের জন্য রয়েছে এখানে যেমন টায়ার 1-এর যে এক্সামটা, সেটা তোমাদের মানে টায়ার 1 ফেজটা, সেটা তোমাদের যে অ্যাপ্লিকেশনটা শুরু হবে সেটা হচ্ছে তোমার জুনের দিকে। ওকে, জুনের প্রথম সপ্তাহের দিকে কিন্তু এটার অ্যাপ্লিকেশন চলে আসবে এবং তোমাদের যে পরীক্ষাটা জুলাই এবং আগস্টের দিকে হবে, অর্থাৎ মাঝখানে 1-2 মাসে কিন্তু গ্যাপ দিয়ে তোমাদের এক্সামটা হয়ে যাবে, যেটা প্রতি বছরই হয়ে আসছে। তারপরে হচ্ছে তোমাদের সিজিএল 2024-এ যে সিজিএল সেই পোস্টটা টায়ার 1-এর যে এক্সামটা, সেটা কিন্তু তোমাদের মানে যে ফর্ম ফিল আপ সেটা জুলাইয়ের দিকে শুরু হবে এবং যে তোমাদের এক্সামটা তারা সেপ্টেম্বর অক্টোবর দিকে শুরু হয়ে যাবে, অর্থাৎ 2-3 মাসের মাঝখানে কিন্তু গ্যাপ দিয়ে তোমাদের এই সিজিএল এক্সামটাও হয়ে যাবে। নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে স্টেনোগ্রাফার গ্রুপ সি এবং ডি এর জন্য, সেখানে কিন্তু তোমাদের 24 আগস্টের দিকে তোমাদের এই ফর্ম ফিল আপটা শুরু হবে এবং অক্টোবর নভেম্বরের দিকে তোমাদের এক্সাম হবে। এবং নেক্সট রয়েছে তোমাদের যে ট্রান্সলেটর, জুনিয়র ট্রান্সলেটর সিনিয়র হিন্দি ট্রান্সলেটর এক্সাম, সেটা কিন্তু তোমাদের এই অক্টোবর নভেম্বরের দিকে হবে। এবং তারপরে যে সবচেয়ে বড় যে একটা পোস্ট প্রত্যেক বছর আমাদের এসএসসি দিয়ে থাকে, সেই বড় পোস্টটা হচ্ছে কনস্টেবল জিডি
সিএপিএফ এর যে কনস্টেবল জিডি, এনআইএফ, এসএসএফ এবং রাইফেল, আসাম রাইফেলস, সমস্ত কিছু যে যে তোমাদের পোস্টটা একটা বৃহৎ পোস্ট কিন্তু প্রতি বছরই দেয়। যেমন ফেব্রুয়ারি এই 2024-এ 23-এর যে পোস্ট ছিল সেখানে প্রায় 84,000-এর মতো পোস্ট রয়েছে, সেটা তোমাদের 20 তারিখ থেকে এক্সাম শুরু হচ্ছে এবং 13 তারিখে কিন্তু তোমাদের অ্যাডমিট দিয়ে দেবে 2023-এরটা, এবং 2024-এরটা সেটা তোমাদের আগস্টের দিকে, আগস্ট এবং সেপ্টেম্বরের দিকে কিন্তু তোমাদের এখানে আবার ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে এবং তোমাদের পরীক্ষা ডিসেম্বর বা জানুয়ারি 2025-এর দিকে কিন্তু তোমাদের এক্সামটা হবে। তো এই হচ্ছে টোটাল তোমাদের যে এসএসসির যে তোমাদের ক্যালেন্ডার পাবলিশ করেছিল সেই ক্যালেন্ডারটা সম্পর্কে আমি আলোচনা করলাম, এবং যাদের যাদের তোমাদের যে ডিপার্টমেন্টাল যে সমস্ত পোস্টগুলো রয়েছে সেখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। যারা ডিপার্টমেন্টাল রয়েছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারো, এবং যেগুলো এক্সট্রা রয়েছে যেমন তোমাদের দিল্লি পুলিশ বা সিজিএল, সিএইচএসএল, সমস্ত বিষয়টা কিন্তু আমি আলোচনা করলাম। তো কবে কবে এগুলা ফর্ম ফিল আপ শুরু হবে এবং কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে, অ্যাপ্লাই কিভাবে করবে, সমস্ত ডিটেলস কিন্তু আমি নেক্সট তোমাদের সাথে অবশ্যই আলোচনা করব। তার জন্য তোমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে, কারণ যারা এই এসএসসির ভরসায় বসে আছো তাদেরকে কিন্তু এটা খুবই হেল্প করবে প্রিপারেশনের জন্য। তো আজকের ভিডিওটা এটুকুই, দেখা হচ্ছে নেক্সট। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার খেয়াল নেবে। ধন্যবাদ।